হ্যালো ভিউয়ার, আপনাকে স্বাগত রোজিস কিচেনে। আমি আজকে রান্না করে দেখিয়েছি খুব সিম্পলভাবে লাউ শাক রান্না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম রান্নার জন্য। কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি থেতো করে নেওয়া রসুন কুচি, তেলের সাথে রসুনটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিচ্ছি, যেহেতু শাক রান্না করব, শাকের পেঁয়াজ এতটা লাল না করলেও হয়। এখন দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন না দিলে স্কিপ করবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ এখন মশলা দিব, নয়তো পুড়ে যাবে। দিচ্ছি সামান্য আদা বাটা, রসুন বাটা। শাক রান্নায় এতটা মশলা না দিলেও হয়, জাস্ট একটু দিলেই হবে। হলুদ গুঁড়া দিচ্ছি, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা কম দেওয়ার চেষ্টা করবেন সব সময়, কারণ শাক আমরা এক পাতিল যদি দেখি সেটা নরম হয়ে একবারে অল্প একটু হয়ে আসে, সেই জন্য সবসময় লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো সব কিছু কষিয়ে নিয়েছি ভালো মতো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ না দিলেও হবে, জাস্ট এমনি লাউ শাকটা অনেক মজা লাগে খেতে। কিন্তু চিংড়ি ছিল, সেই জন্য আমি একটু কয়েকটা চিংড়ি দিলাম, বেশি না। এখন চিংড়িগুলো একটু কষিয়ে নিচ্ছি। জাস্ট চিংড়ির কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, এর মধ্যে দিচ্ছি একটা আলু। আলুটা আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুটাও একটু ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিব, আলুটা জাস্ট অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা তুলে এখন আলুটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন লাউ শাক দিব। লাউ শাকটা এই যে কেটে বেছে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এখন শাকটা দিয়ে দিচ্ছি। লাউ শাক যখন আপনি ধুবেন, তখন যদি পারেন তাহলে একটু হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে বেশি ভালোভাবে ধুবেন। বড় মানুষেরা বলে যে লাউ শাক নাকি হাত দিয়ে অনেক কচলিয়ে কচলিয়ে ধুলে সেই শাকটা নাকি ভালো স্বাদ লাগে আর অনেক নাকি সফট হয়। তো সেভাবে একটু ধোয়ার চেষ্টা করবেন, ধোয়ার সময় একটু কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে, তাহলে নরম হবে। তো শাকটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিব। তো ঢাকনা তুলে এই যে বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে দেব। লাউ শাকের যে ডাঁটা আছে সেটা একটু সেদ্ধ হবে, প্লাস আলুটাও একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তো এখন পানিটা অনেকটা টেনে এসেছে, এই যে এখন আমি আর ঢাকনা দিব না। এখন এভাবে কড়াইয়ে নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নেব। আজকের লাউ শাকটা আমি একটু ভাজা ভাজা ঝরঝরে করব, নরম রাখবো না। তো সেই জন্য এভাবে একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি।
তো এই যে শাকটা অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। তো আমার এখানে লাউ শাকটা ভাজা শেষ। তো এই তো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আপনি চাইলে এই লাউ শাকটা নরম করেও রান্না করতে পারেন, আবার আমার মতো ঝরঝরে করেও রান্না করতে পারেন। যেটা আপনার পছন্দ সেভাবে রান্না করে নেবেন। আশা করছি আজকে লাউ শাক রান্নাটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।